কিছু জানেন, অনেক কিছু, অনেক শাস্ত্র পড়েছেন, কিন্তু ভগবানের ভজন যদি না করেন, বলে মা অনেক কিছু জানলে কিছু লাভ হবে না মা। অনেক গ্রন্থ জেনেছেন, অনেক কিছু জেনেছেন, সব কিছু গ্রন্থ আপনাকে এটাই জানানোর জন্য যে ভজন আপনাকে করতে হবে। আর এই ভজন সাধনটা বাদ দিয়ে যখন আরও অন্য কিছু জানবার চেষ্টা করবেন, তখনই আপনার জীবনে অনর্থ আর অহংকার প্রবেশ করবে। এই নাম আপনাকে কি করতে পারে? বলে নাম আপনাকে রক্ষা করতে পারে, যা কেউ পারবে না। ধর্ম রক্ষাতি রক্ষিতা, ধর্মই আপনাকে রক্ষা করবে। আর ধর্ম যদি পালন না করেন, সীতা দেবী, রাবণ রাজা সাধু সেজে ভিক্ষা চাইতে এলেন, সাধু সেজে সীতা দেবীর কাছে ভিক্ষা চাইতে এলেন, ভিক্ষাং দেহি। সীতা দেবীকে সবাই বারণ করছেন, মা তুমি ভিক্ষা দিতে যেও না, লক্ষণ যে একটা রেখা টেনে দিয়েছে ওই দাগের বাইরে তুমি যেও না। কিন্তু সীতা দেবী যেই ভিক্ষা দিতে গেল, রাবণ রাজা তাকে তুলে নিলেন রথে। দেবর্ষি নারদ বললেন, মা তুমি যদি আমার কথা শুনতে, তাহলে তোমাকে রাবণ আজকে হরণ করে নিতে পারতো না। মা সীতা দেবী বললেন, আমি গৃহস্থের ধর্ম পালন করেছি। গৃহস্থের ধর্ম হচ্ছে ভিখারিকে ভিক্ষা দেওয়া। আপনার স্বার্থ যেমন, কোনো দাবি চাপিয়ে দেওয়া যাবে না। আপনি ভিখারির মর্যাদা রক্ষা করবার জন্য গৃহস্থের এটা একটা ধর্ম। সীতা দেবী বললেন, যে ধর্মটা আমি পালন করেছি, একদিন ওই ধর্মই আমাকে রক্ষা করবে। রামচন্দ্র আবার ফিরিয়ে নিয়ে এলেন। তাহলে ধর্ম রক্ষাতি রক্ষিতা, ধর্ম আপনাকে রক্ষা করবে, নাম আপনাকে রক্ষা করবে। 14 বছর পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে ফিরে এসেছে। অযোধ্যার সিংহাসনে বসেছেন, বাম পাশে মা সীতা দেবী। রামচন্দ্রকে অনেকে অভিনন্দন জানাতে আসছে, অনেকে প্রণাম করতে আসছে, অনেকে দেখতে আসছে। সকলের বসার জন্য চেয়ার পেতে দিয়েছে। হাজার হাজার রাজা মহারাজা ঋষি মুনি সব বসেছে নিজের নিজের চেয়ারে। রামচন্দ্র দেখলেন যত ভক্ত এসেছে তাদেরকে তো একটা অভিনন্দন জানানোর জন্য একটু ফোঁটা, একটু মালা দিতে হবে। এই সম্প্রদায়কে বরণ করবার জন্য এই যে মালা পরিয়ে দিলেন, কপালে ফোঁটা দিলেন, এটা একটা ভক্তদেরকে শ্রদ্ধা জানানো। রামচন্দ্র বললেন, ভাই শত্রুঘ্ন, তুমি সবার কপালে ফোঁটা দেবে আর একটা করে মালা পরিয়ে দেবে, যাও। শত্রুঘ্ন চন্দনের বাটি নিয়ে মালা নিয়ে সবার কপালে ফোঁটা দিচ্ছে আর মালা পরাচ্ছে, ফোঁটা দিচ্ছে মালা পরাচ্ছে। এখন মালা পরাতে পরাতে অনেক দূর লাইন, অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়ে আসবে। এখন দেবর্ষি নারদ বসে আছেন, তার পাশে দুর্বাসা ঋষি বসে আছেন। এখন ঋষি দুর্বাসা মনে মনে ভাবছেন যে অনেক বড় লাইন, আমার কাছ পর্যন্ত আসতে এখনো 30-35 মিনিট সময় লাগবে, তাহলে ততক্ষণ আমি চোখ বন্ধ করে একটু ভজন করি। তিনি এখন চোখ বন্ধ করে ভগবানের নাম করছেন, জপ করছেন। আর এই ফোঁটা দিতে 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 দেবর্ষি নারদের কাছে এসেছেন, কপালে ফোঁটাটা দিয়ে মালাটা পরিয়ে দিয়ে আর দুর্বাসা ঋষিকে ফোঁটাটা দিতে যাবে, অমনি নারদ মুনি বলে উঠলেন, এই যে শত্রুঘ্ন ঠাকুর, আপনি ওই ভুল করবেন না, উনি এখন ধ্যান করছেন। আপনার কপালে ফোঁটা দেওয়াতে যদি ধ্যান ভঙ্গ হয়ে যায়, তাহলে ওনার গিনেস বুকে নাম আছে, ওনার মতো অভিশাপ দিতে কেউ পারবে না। দুর্বাসা ঋষি কথায় কথায় অভিশাপ দেয়, তাই আপনি ওনার ধ্যান ভঙ্গ করে দিলে কতদিন পরে, কত বছর পরে আপনার দাদা ফিরে এসেছে, এর রেগে গিয়ে যদি অভিশাপ দিয়ে দেয় সব কেলেঙ্কারি হয়ে যাবে। তখন বলছেন, তাহলে আমি কি করব? বলে ওনাকে দেবার দরকার নেই, ওনার কপালে তিলক আছে, গলায় মালা আছে, ওনাকে দেবার দরকার নেই, তুমি ওনার পাশে যে বসে আছে তাকে দিয়ে চলে যাও। এখন দুর্বাসা ঋষিকে বাদ দিয়ে আর সবাইকে ফোঁটা দিতে দিতে 2-10 জন পেরিয়ে চলে গেছে। আর অমনি নারদ মুনি এই কুনুইয়ের গুঁতো দিয়ে দুর্বাসা ঋষিকে ওঠাচ্ছে। যেই গুঁতোটা মেরেছে, দুর্বাসা ঋষি চমকে উঠেছে, কি ব্যাপার? নারদ মুনি বললেন, ওটাই তো জিজ্ঞাসা করছি, কি ব্যাপার? এখানে সবার কপালে ফোঁটা, সবার গলায় মালা, আপনার কপালে ফোঁটাও নেই আর মালাও নেই, এ তো পুরোপুরি আপনাকে অপমান করা হলো। রামের রাজত্বে, রামের দরবারে আপনাকে অপমান, একজন সাধুকে অপমান। দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে উঠে গেছে, আর উঠে গিয়ে রামচন্দ্রের কাছে দাঁড়িয়ে বললেন, রাম, তোমার রাজত্বে, তোমার দরবারে আজ আমার অপমান করা হয়ে গেছে, একজন সাধুকে অপমান করেছে। রামচন্দ্র বললেন, কে অপমান করেছে? বললেন, সেটা আমি আগে বলবো না, আগে দিব্যি করো। রামচন্দ্র বলছে, আমি হনুমানের দিব্যি করে বলছি, যে আপনাকে অপমান করেছে আমি তাকে ছেড়ে কথা বলবো না, আপনাকে ছেড়ে কথা বলবো না।
আমি প্রতিজ্ঞা করে বলছি, আমি হনুমানের দিব্যি করে বলছি, আমি তাকে মারবো, কালকে মারবো, সূর্য ডুববার আগে তাকে মারবো। এই যেই রাম প্রতিজ্ঞা করে নিয়েছে, এইবার শত্রুঘ্ন ভয়ে থরথর করছে যে দাদা আমাকে মারবে। এইবার শত্রুঘ্ন দেবর্ষি নারদকে খুঁজছে, যে যার আইডিয়াতে এত বড় কেস ঘটে গেল। এইবার তাকে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখতে পেলেন নারদ মুনিকে। উনি ছুটে গেলেন, কি ব্যাপার, আপনি তো আমাকে মহা বিপদে ফেললেন, আপনি ওনাকে ফোঁটা দিতে বারণ করলেন, মালা দিতে বারণ করলেন, আর উনি দাদা প্রতিজ্ঞা করে নিয়েছে আমাকে মারবে, এবার আমি কি হবো, আমি তো মরে যাব। নারদ মুনি বললেন, আপনি কেন মরবেন, সবাইকে একদিন মরতে হবে, সবাই একদিন মরবে। না না, আমি মরতে চাই না। বলো, মরতে তো আমরা কেউ চাই না, কিন্তু মরতে তো হবে। মরতে তো আমরা চাই না, কিন্তু মরতে তো সবাইকে হবে। না না, কি বলছেন আপনি, আমার তো ভয় লাগছে, কালকে আমার মৃত্যু হবে, আমার দাদা আমাকে মারবে। দেবর্ষি নারদ বললেন, আপনাকে যখন, আপনার মৃত্যুর কারণ যখন আমি, তাহলে আমি আপনাকে বাঁচাতে পারি, তার একটা পদ্ধতি বলে দিচ্ছি। কি? এক্ষুনি চলে যান হনুমানের মায়ের কাছে, অঞ্জনা দেবীর কাছে, আর অঞ্জনা দেবীকে গিয়ে বলবেন যে আপনার ছেলে হনুমান আমাকে বাঁচাতে পারে, তাই মা তুমি আমাকে দয়া করো, তোমার ছেলে যেন আমাকে বাঁচায়। এই বলে দিয়েছে, যেই রাধে রাধে শত্রুঘ্ন ছুটছে অঞ্জনা দেবীর কাছে। অঞ্জনা দেবীর পায়ে যেই চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, বললেন, কে বাবা, কি চাও? না, তোমার একমাত্র তোমার ছেলে হনুমান আমাকে বাঁচাতে পারে মা, আগে তুমি বলো তুমি আমাকে বাঁচাবে কি না। অঞ্জনা দেবী বললেন, একটু দাঁড়াও বাবা, তুমি ওই পাশে লুকিয়ে দাঁড়াও, আমার ছেলে এক্ষুনি আমাকে প্রণাম করতে আসবে। আমার ছেলে প্রতিদিন সন্ধ্যেবেলায় আমাকে প্রণাম করতে আসে, তাই আজকেও আসবে, তুমি একটু দাঁড়াও। রাধে রাধে। এখন যেই হনুমান একটুক্ষণ পরে মাকে প্রণাম করতে এসেছে, যেই প্রণাম করতে যাবে, মা চরণ দুটো সরিয়ে নিয়েছে, দাঁড়াও বাবা, দাঁড়াও। আজকে আমি তোকে বলতে চাইছি যে তোকে একজনকে বাঁচাতে হবে। হনুমান বললেন, ঠিক আছে মা, তুমি যখন বলছো আমি তাকে বাঁচাবো। বললেন, না, তোর মুখের কথাই বিশ্বাস করব না, তুই ওকে বাঁচাবি তো? হনুমান বললেন, আমি রামের দিব্যি করে বলছি আমি ওকে বাঁচাবো, আমি রামের দিব্যি করে বলছি ওকে আমি বাঁচাবো। বলো মা, সে কে? এইবার শত্রুঘ্নকে ডেকে পাঠিয়েছে। যেই দেখেছেন, হনুমান বললেন, এ তো মহাসর্বনাশ, একে তো রামচন্দ্র প্রতিজ্ঞা করেছে মারবে, আর আমি রামের দিব্যি করে বলছি আমি ওকে বাঁচাবো। না না, আমি পারবো না, আমি গোষ্ঠীদ্বন্দ্ব লাগাতে পারবো না, এখনো আমি রামের সঙ্গে, রামের বিপরীত আমি আচরণ করতে পারবো না। এখন মা অঞ্জনা দেবী বললেন, কিছু করার নেই, তুই রামের দিব্যি করেছিস, তোকে বাঁচাতে হবে বাবা। মহা সমস্যায় পড়েছে হনুমান, চিন্তা করছে কি করব, রামের বিরুদ্ধে যাব, রাম একে মারবে আর আমি একে বাঁচাবো। তা চিন্তা করতে করতে এখন বললেন, ঠিক আছে, সকাল হয়ে গেছে, এক কাজ করো, তুমি যদি বাঁচতে চাও আমার পেছনে দাঁড়িয়ে লুকিয়ে, আমার পেছনে লুকিয়ে তুমি শুধু রাম 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 করবে, তুমি শুধু রাম নাম করবে, আর কিছু করতে হবে না, যা করার তোমার ওই নামই তোমাকে রক্ষা করবে। হনুমানের পেছনে দাঁড়িয়ে শত্রুঘ্ন হাতে তালি দিয়ে নাম করছে, তু সুবহ समाठ होया और राम राम किए जा, खुश होंगे हनुमान राम राम किए। हरि बोल। तेरी कृपा से जग में आई, तेरी कृपा से हरि गुण गाई। तेरे नाम का हर गुण हर पल गाए जा, नाम का हर गुण हर पल गाए जा, खुश होंगे हनुमान राम राम किए जा, हनुमान राम राम किए जा, खुश होंगे हनुमान राम
করছেন, আজকে মারবেন। হনুমানের দিব্যি করেছে। হনুমানের কাছে এসে দাঁড়িয়ে বলছেন, হনুমান তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে মারব। আর হনুমান হাত জোড় করে বলছে, প্রভু তুমি ফিরে যাও, আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে বাঁচাবো। আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে বাঁচাবো। হনুমান বললেন আমি তোমার দিব্যি করেছি, রাম বলছেন আমি তোমার দিব্যি করেছি। এখন এ বলছে সরে যেতে, আর এ বলছে প্রভু তুমি চলে যেতে। দুজনের মধ্যে বাক বিতণ্ডা হচ্ছে, তর্ক হচ্ছে। এখন রামচন্দ্র রেগে গেছে যে আমি ওকে মারবই, আর হনুমান বলছে আমি ওকে বাঁচাবই। শত্রুঘ্নকে ইশারা হচ্ছে শুধু তুমি নামটা করে যাও, নাম করে যাও। এখন এমন সময় নারদ মুনি দেখছেন এবার ভক্ত আর ভগবানের লড়াই লাগবে, তখনই দুর্বাসা ঋষিকে এসে বলছেন যে এক কাজ করুন, এই যুদ্ধটাকে একমাত্র আপনি থামাতে পারেন। আপনি গিয়ে বলুন রামচন্দ্রকে যে আমি শত্রুঘ্নকে ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা করে দিলেই রাম ক্ষমা করে দেবে। দুর্বাসা ঋষি এসে বললেন রাম আমি ওকে ক্ষমা করে দিয়েছি। সাধুর উদ্দেশ্য বিনাশ করা নয়, সাধুর উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা। আমি ওকে ক্ষমা করে দিয়েছি, তুমি ওকে ক্ষমা করে দাও। রামচন্দ্র বললেন আপনি যখন ক্ষমা করে দিয়েছেন তখন আমিও ক্ষমা করে দিলাম, কিন্তু ভাই শত্রুঘ্ন এদিকে আয়, ভাই এদিকে আয়। তোকে আজকে বলতে হবে, তুই সবার কপালে ফোঁটা দিলি, সবাইকে মালা পরালি, তা তুই ওনাকে বাদ দিলি কেন? তুই মর্যাদা রক্ষা করে চলিস, একজন সাধুর কপালে ফোঁটা দিলি না, মালা পরালি না, এর কারণটা কি? শত্রুঘ্ন বললেন দাদা গো, যে সমস্ত নষ্টের গোড়া সে তোমার বাম দিকে দাঁড়িয়ে আছে। আমি ওনার কথা শুনেই উনি আমাকে বললেন ফোঁটা দেওয়ার দরকার নেই, উনি বললেন মালা পরানোর দরকার নেই, অভিশাপ দিয়ে দেবে, তাই আমি ওনাকে বাদ দিয়ে চলে গেছি। রামচন্দ্র নারদ মুনির দিকে তাকিয়ে বললেন আপনি এটা করলেন কেন? আপনি একজন বিচক্ষণ, একজন শ্রেষ্ঠ, একজন পণ্ডিত, আপনি এটা করলেন কেন? নারদ মুনি বললেন দয়াময় আমি জগৎকে দেখালাম, আমি সমাজকে দেখালাম, আমি জীবকে দেখালাম, যেখানে ভগবান পর্যন্ত শত্রু হয়ে যায়, ভগবান যাকে মারবার জন্য চ্যালেঞ্জ করে সেই ভগবান পর্যন্ত হেরে যায় যদি কেউ তোমার নামটাকে আশ্রয় করে। তোমার থেকে তোমার নামের বেশি দয়া। তুমি যাকে মারবার জন্য ছুটে গিয়েছিলে সে রক্ষা পেয়ে গেল কিসের জন্য? না তোমার নামকে আশ্রয় করে। চৈতন্য মহাপ্রভু বললেন আপনি যা কিছু করুন, যদি নামটা না করতে পারেন তাহলে জানতে হবে আপনি আর যা কিছু করছেন ওটা সাকসেস হচ্ছে না। হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। আপনি নাম করবেন, কিছু জানার দরকার নেই, আপনার ভেতরে এমনি এমনি জ্ঞানের উৎপত্তি হবে। মূর্খ কালিদাস ছিলেন, যে গাছের ডালটাতে বসেছেন সেই গাছের ডালটাকেই কাটছেন, কিন্তু সেই মূর্খ কালিদাস হয়ে গেলেন কি পণ্ডিত কালিদাস। মেঘনাদ বধ কাব্য, এত বড় কাব্যটাই তিনি রচনা করে ফেললেন। তাহলে ভক্তিমতী মায়েরা একটু ভালো করে চিন্তা করে দেখুন তো, রাধে রাধে কত বড় কথা বলছেন মহাজন, এত বড় কথা বলছেন যে একমাত্র নামই আমাদেরকে রক্ষা করতে পারে, তাই নামের দ্বারাই সব কিছু হতে পারে। এই জন্য নামের খেলা খেলছেন চৈতন্য ভগবান। পদকর্তা কি বলছেন? খেলায় বিনোদ খেলা গোরা বনমালী বিপিনে বিহার করি ভকত মণ্ডল। আহা, আর আজকে খেলতে খেলতে আজ বেলিয়ব সানকালে আমার গোরা রে আমার গোরা রে আমার গোরা গোরায় বইয়ার কারণ আর কারণ গোরায় আমার ছাড়া আর কারণ কারণ
চরণ দেখি ওগো গৃহেতে চলিলা আর জননী চরণে আসি Gama pani pama pani pama pasani pama pa Gama pani sani pama pani gama pama gani sa re 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 mare mare pama re sa Re ma pa ni sa ni pa ma pa ga ma pa ni sa ni ga ba re ni sa Ogo janani charane ashi aaj janani charane ashi Ogo pranam kori প্রণাম করিল প্রণাম করিল বলি মা গো আমায় ক্ষমা করো মা গো আমায় ক্ষমা করো বলি মা গো আমায় ক্ষমা করো মা গো আমায় ক্ষমা করো আমি অপরাধ করেছি বড় মা গো আমায় ক্ষমা করো অপরাধ করেছি বড় আমি অপরাধ করেছি বড় মা গো আমায় ক্ষমা করো অপরাধ করেছি বড় আমায় ক্ষমা করো অপরাধ করেছি বড় আমায় ক্ষমা করো অপরাধ করেছি বড় মা গো আমায় ক্ষমা করো বলি মা গো আমায় ক্ষমা করো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি বিশ্বপিতা সেই বিশ্বপিতা মাতা শচী ঠাকুরানীকে প্রণাম করছেন কেন বলে মা মায়ের কথা মায়ের বাক্যের মর্যাদা পঞ্চপাণ্ডব দেখিয়েছিলেন অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছেন দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে এসেছেন কুন্তী দেবী তিনি পিছন ফিরে মশলা বাটছেন শিল নোড়াতে মশলা বাটছেন অর্জুন তো আর বলতে পারে না সরাসরি যে আমি আমার বউকে এনেছি অর্জুন বললেন মা দেখো কি এনেছি মা কুন্তী দেবী না দেখে না বুঝে না ঘাড় ঘুরিয়ে তিনি বলে ফেললেন আজকে আমার শরীরটা ভালো নয় বাবা আজকে যা এনেছিস তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে অর্জুন বললেন মা একবার কি এনেছি দেখো আরে বাবা তো যা এনেছিস আমাকে বাদে 5 জনে মিলে ভাগ করে নি ও মা আরে কি এনেছি একবার দেখো না 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 যা বলেছি তাই কর বাবা আমাকে বেশি কথা বলাস না আমার শরীর ভালো নয় আর যেই 3 বার বলে দিয়েছেন অমনি অর্জুন বললেন দ্রৌপদী একা তুমি আজ থেকে আমার স্ত্রী নও তুমি আমাদের পঞ্চপাণ্ডবের স্ত্রী যুধিষ্ঠির বললেন ভাই অর্জুন তুই ভুল বলছিস ভুল করছিস এটা হতে পারে না এটা হতে পারে না মা না দেখে না জেনে না বুঝে বলেছে অর্জুন বললেন না দেখে বলুক না জেনে বলুক মা তো বলেছে মায়ের আদেশ অমান্য করতে পারবো না আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে এই যুধিষ্ঠির সঙ্গে অর্জুনের তর্ক হচ্ছে এমন সময় পরমাত্মা ভগবান হরি আজি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া আজি অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আজি যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া ভগবান যে দাঁড়িয়েছেন যুধিষ্ঠির বললেন কৃষ্ণ তুমি এসেছো ভালোই হয়েছে
তুমি এসেছো ভালোই হয়েছে। অর্জুন বলছে তুমি এসেছো ভালোই হয়েছে। তা কি ব্যাপার, কি ভালোটা হয়েছে? অর্জুন বললেন এই ব্যাপার, আমি দ্রৌপদীকে বিয়ে করে এনেছি, মা না দেখে না জেনে বলে ফেলেছে যে 5 জনকে ভাগ করে নিতে, তাই আমি বলছি আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির বললেন কৃষ্ণ এটা কি হতে পারে? ভগবান চোখ বন্ধ করে বিচার করে কিছুক্ষণ পরে বললেন অর্জুন যা বলেছে তাই সত্য, আজ থেকে দ্রৌপদী 5 জনের স্ত্রী হবে। বলে কেন? কারণ হচ্ছে মা বলে দিয়েছে। মায়ের বাক্য কখনো লঙ্ঘন করা যাবে না। তাই মা যখন বলে দিয়েছে আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনেরই স্ত্রী হবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম